লোকভবনের সেখানে এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হয়েই লোকভবনে সরকার গঠনের দাবি নিয়ে পৌঁছলেন তিনি। আগামীকাল, আজ রাত পোহালেই আগামীকাল সরকার গঠন, আগামীকাল সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। তার আগে শুভেন্দু অধিকারী এসে পৌঁছলেন লোকভবনে। রাজ্যপাল RN রবির কাছে সরকার গঠনের দাবি রাখবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবিটা আরো স্পষ্ট করবেন সহকর্মী সোমরাজ বন্দ্যোপাধ্যায়, রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, ইতিমধ্যে শুভেন্দু অধিকারী লোকভবনে এসে পৌঁছেছেন এবং তিনি লোকভবনের ভেতরে এখন ঢুকে রাজ্যপাল RN রবি অপেক্ষা করছেন, রাজ্যপালের প্রধান সচিব অপেক্ষা করছেন, অর্থাৎ রাজভবনের লোকভবনের সব আধিকারিকরা অপেক্ষা করছেন এবং তার সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায় রয়েছেন। আমরা দেখলাম তারাও ঢুকলেন লোকভবনের ভেতরে এবং তারা এবার রাজ্যপাল RN রবির কাছে সরকার গঠনের দাবি রাখবেন, অর্থাৎ প্রস্তাব রাখবেন রাজ্যপাল RN রবির কাছে। ইতিমধ্যেই লোকভবনের তরফেও সেই প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে। শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে প্রস্তাব বা দাবি রাখার অপেক্ষা লোকভবনের তরফে। শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হিসাবে এই দাবি রাখবেন সরকার গঠনের এবং তারপরেই লোকভবনের তরফে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করা হবে এবং আগামীকাল শপথ বাক্য পাঠ করানোর যে প্রয়োজনীয় লোকভবনের তরফে নির্দেশিকা, সেই নির্দেশিকা জারি করা হবে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি লোকভবনে প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা এসে পৌঁছেছেন। লোকভবনে যখন শুভেন্দু অধিকারী ঢুকলেন সেই সময় বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময় করলেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই লোকভবনের ভেতরে ঢুকেছেন শুভেন্দু অধিকারী এবং তিনি রাজ্যপাল RN রবির সঙ্গে এই মুহূর্তে সাক্ষাৎ করছেন। একেবারেই পরিষদীয় দলনেতা নির্বাচিত হয়ে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী প্রথম ঢুকলেন লোকভবনে। সেখানে আগামীকাল সরকারের শপথ গ্রহণ, তার আগে সরকার গঠনের প্রস্তাব রাখবেন শুভেন্দু অধিকারী। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি, গতকালই RN রবি রাজ্যপাল সপ্তদশ বিধানসভা তিনি ডিসলভ করে দিয়েছিলেন এবং আজ এক নতুন সন্ধিক্ষণ। রাজ্যে নতুন সরকার গঠনের আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছলেন লোকভবন।